মাছের ডিম খেতে কারই না ভালো লাগে। তো আজকে আমরা বানাবো মাছের ডিম দিয়ে পটল আর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। এটা খুব একটা বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা রুটি দিয়ে খাওয়ার মতন খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে কড়াই নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে হোয়াইট অয়েল কিংবা সাদা তেলও দিতে পারেন। তেলটা এবার গরম হতে দেবো। যেই তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে মাছের ডিমগুলো ভেজে নেব। তো আমি মাছও নিয়েছি, মাছের ডিমও নিয়েছি, মানে যেই মাছটা নিয়েছি রুই মাছটা, সেই মাছেরই ডিমটা ছিল। তো ওই মাছের ডিমটা দিয়ে আজকে তরকারি বানাবো। তো আমি রুই মাছগুলো আজকে ভেজে নিচ্ছি খুব ভালো করে। তো আগে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে রুই মাছটাকে আমি ভেজে নেব। তো রুই মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাল্টাবো না, একটু টাইম নেব, নাহলে মাছটা এখন নরম আছে ভেঙে যাবে। কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরে মাছটাকে উল্টে পাল্টে দুদিক দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছটা যদি খুব ভালো করে ভাজা হয় না, তাহলে না তরকারির টেস্ট সত্যিই খুব ভালো হয়। এরম না একদিকটা পুরোপুরি বেশি ব্রাউন হয়ে গেল, আরেক দিকটা হালকা, ওরম হলে কিন্তু তরকারিটা ভালো হয় না। এটা আমি করে দেখেছি। তো একটু লক্ষ্য রাখতে হবে দুই দিকটা যেন সুন্দরভাবে ব্রাউন হয়, তাহলে মাছের তরকারির টেস্টটা এমনিই ভালো হয়ে যাবে। তো মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। এরপরে আমি মাছের ডিমটাও ভেজে নিচ্ছি। আজ আমি মাছের ডিমে কোনো পেঁয়াজ কিংবা লঙ্কা মশলা আলাদা কিছু দিলাম না। আজকে প্লেন সিম্পল মাছের ডিমটাই আমি ভেজে নিলাম। এরম করে শুধু মাছের ডিমটারই আমি আজকে তরকারি বানাবো। তো মাছের ডিমটাকে যেহেতু আমি গোটাটাই দিয়েছিলাম, তাই মাঝখানে কয়েকটা টুকরো করে নিলাম, দিয়ে এটাকে ভাজতে দিচ্ছি। কিছুক্ষণ এটা ভাজা ভাজা হোক, যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি পটল আর আলু ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিচ্ছি। একটা হুইসেল দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখুন মাছটা আমার অলমোস্ট ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এইবার এটাকে একটু আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মাছের ডিমটা একটু মোটা, তো ভিতরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো মাছের ডিমটা নাড়াচাড়া করে আবারও খানিকক্ষণ রেখে দিলাম। পারলে একটু ঢেকে দেবেন, মাছের ডিমটা এবার ফাটতে শুরু করেছে, তাই জন্য পারলে একটু ঢেকে দেবেন। এবার এখানে দেখুন প্রেশার কুকারে একটা হুইসেল এসে গেছে। এবার এটাকে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। আর ততক্ষণ মাছের ডিমটা আমি খুলে দেখছি, দেখুন মাছের ডিমটা বেশ সুন্দর এবার ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমটাকে আমি তুলে নেব। মাছের ডিমগুলো আমি এবার একে একে সবগুলো তুলে নিলাম। এইবার কড়াইতে যেইটুকু তেল আছে এতে হবে না, এতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলই ব্যবহার করছি। সর্ষের তেলটা দিলে মাছের ডিমের তরকারিটা খুব ভালো হয়। তো এবার আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার তেলটা একটু গরম হতে আমি এতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা জিরে, গোটা সাদা জিরে। গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না সাদা জিরেটা বেশ ফুটে আসবে আর একটু গন্ধ বেরোতে শুরু করবে, ততক্ষণ হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেই জিরেটা একটু বেশ ফুটে আসবে, দেখুন জিরেটা দেওয়ার পর বেশ সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে বেশি নিইনি, এখানে আমি একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এবার হালকা এই জিরে ফোড়নটার সঙ্গে হালকা একটু ভাজা ভাজা করে নেব, বেশি না, লাইট ব্রাউন হলেই হবে। তো পেঁয়াজটাকে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর ফ্লেমটা খুব একটা লো নয়, খুব একটা হাইও করিনি, মিডিয়াম করেই রেখেছি। পেঁয়াজটা আমার অলমোস্ট একটু ভাজা ভাজা হয়ে এসছে। আর যতক্ষণ এখানে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের পটল আর আলু যেটা প্রেশার কুকারে আমি বসিয়েছিলাম সেটা অলমোস্ট ঠান্ডা হয়ে এসছে। তো ঠান্ডা হয়ে আসলে কুকারটাকে আমি খুলে দেব। দেখুন এখানে পেঁয়াজটা আমার অলমোস্ট গোল্ডেন হয়ে গেছে। এবার এখানে আর বেশি এটাকে ভাজতে হবে না, আমি আবার আর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। আদা বাটা আমি এখানে আন্দাজ মতন 3 চামচের মতন নিয়েছি। আদাটা আমি ঘষে নিয়েছি, আদাটা আমি গ্রাইন্ড করে নিই, আদাটা জাস্ট ঘষে নিয়েছি। এবার আদাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, তার সঙ্গেই আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কার গুঁড়োটা দেবেন। যদি বাচ্চারা খায় তো অত বেশি লঙ্কার গুঁড়ো এখানে দেওয়ার দরকার নেই। এবার এরই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন। নুনটা এখানে খুব একটা বেশি দিব না, পেঁয়াজের যতটা পেঁয়াজ আছে সেই আন্দাজে দেব। পরে পুরো নুনটা ঝোল যখন বানাবো, মানে তরকারিটা যখন পুরোপুরি হবে, তখন আমি বাকি নুনটা দেব। তো এবার সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করব যখন, তখন বেশিক্ষণ এটাকে শুকনো ভাজা ভাজা করব না, এতে সামান্য একটু জল দিয়ে দেব। জল না দিলেই মশলাগুলো না শুকনো মশলা আছে, তো এটা কী হবে, জ্বলে যাবে। তো এইটাতে এবার এই যে পেঁয়াজটা আর মশলাটাকে একটু কষিয়ে নেব। তো সামান্য একটু করে জল দিতে থাকবো, বেশিক্ষণ না, 4-5 মিনিট মতনই এটাকে জাস্ট কষিয়ে নেব, যাতে এই আদাটা যেটা দিলাম না আর মশলাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়।
এইবার এখানে আর বেশি কষানোর দরকার নেই, হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সবজিগুলো, মানে পটল আর আলু যেটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। বেশি না, একটা হুইসেল দিলেই হয়ে যাবে। আপনি যদি একটার বেশি হুইসেল দেন তাহলে কি হবে না, এটা গলে যাবে পুরোপুরি, ওই জন্য একটাই দেওয়া ঠিক। তো এইবার মশলার সঙ্গে এবার আলু আর পটলটাকেও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আলু আর পটলটা জাস্ট জলে সেদ্ধ করা তো, তাই একটা সেদ্ধ সেদ্ধ ভাবের গন্ধ আসবে। তার থেকে ভালো এটাকে যখন আমি কষিয়ে নেব তাহলে সেই ব্যাপারটা চলে যাবে। তো আমি সব আলু পটলগুলোই এখানে দিয়ে দিলাম একে একে। বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে এবার কষিয়ে নিচ্ছি। তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এবার ভাজা জিরের গুঁড়ো, আর তার সঙ্গে আমি এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। আর এই দুটো মশলা, মানে আপনারা যদি চান তাহলে এখানে ধনে গুঁড়োও দিতে পারেন, বাট আমি এখানে ধনে দিলাম না। এবার সব মশলাগুলোর সঙ্গে এই পটল আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অন্তত না হলেও 7 থেকে 8 মিনিট মতন কষাতে হবে, যতক্ষণ না আলু আর পটলের থেকে যে জলটা বেরোচ্ছে সেইটা বেশ ভালো করে কষিয়ে শুকিয়ে না যায়। যদি দেখেন যে খুব বেশি শুকিয়ে যাচ্ছে, কারণ আপনারা তো শুকনো মশলা দিয়েছি, তাহলে সামান্য একটু করে জল দিতে পারেন। যেই পটল আলু যেই জলটা দিয়ে সেদ্ধ করেছি সেই জলটা ওয়েস্ট করতে হবে না, ফেলে দিতে হবে না, সেই জলটা থেকে একটু একটু করে জল দেবেন আর এটা ভালো করে কষে নিতে হবে। তো ওই জলটাই আমি দিচ্ছি। মাঝে মাঝে যদি কড়াইতে লেগে যায় তাহলে একটু পরিষ্কার করে নিতে হবে, আর চারিদিক দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন কষতে কষতে অলমোস্ট জল একটু কমে আসছে, তো মাঝে মাঝে আমি জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কষতে কষতে দেখুন সাইড থেকে এরকম তেল বেরোতে শুরু করেছে। যখন এরকম সাইড থেকে তেল বেরোতে শুরু করবে তখন বুঝতে হবে যে পটল আর আলুটা আমাদের কষা অলমোস্ট হয়ে এসছে। তো নিচে মাঝে মাঝে লেগে যাচ্ছে, আমি ওটাকে একটু পরিষ্কার করেও নিচ্ছি। করতে করতে আলু পটলটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু পটলটা কিন্তু ভালো করে কষাতে হবে, না কষালে কিন্তু এই মশলার ফ্লেভারটা আলু আর পটলের মধ্যে খুব ভালোভাবে আসবে না। তো দেখুন এখন 5 থেকে 6 মিনিট মতন আমার অলমোস্ট হয়ে গেছে। তো জল অনেকটাই শুকিয়ে এসছে, তাই এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম জল। কষানোটা আমার এখন অলমোস্ট কমপ্লিট, আর এর থেকে বেশি আর কষাতে হবে না। তো জল এখানে আমি একবারে পুরো জলটা দেবো না, হালকা একটু একটু করেই জলটা দিচ্ছি। দেখুন জলটা দেওয়ার পরে এবার একটু মাখো মাখো ভাব এসছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো, মানে ডিমের ভাজা, মাছের ডিমের ভাজা যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি, সেই ডিমগুলো এবার আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। সবগুলো আবার দিয়ে দেবেন না, কেউ কেউ আবার মাছের ডিম ভাজা খেতে এমনিই পছন্দ করে, তো কয়েকটা ডিম ভাজা রেখে দেবেন। তো ডিমগুলো আমি এবার সবগুলো দিয়ে দিলাম এতে। এবার ডিম আর আলু পটলগুলোর সঙ্গে এবার আর একটু কষিয়ে নেব, বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট, যাতে যে ডিমটা আছে ডিমের মধ্যে এই যে আলু পটলের যে মশলাটা আছে এই মশলার ফ্লেভারটা ডিমটার মধ্যেও আসে। তো সামান্য একটু করে জল দিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে এই ফ্লেভারটা খুব ভালোভাবে যায়। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলায় বসে যেতে পারে। তো এটাকে আমি নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট মতন আরেকটু কষিয়ে নিচ্ছি। নুনটা মাঝে একবার চেক করে নিতে হবে, যদি নুন না হয় তাহলে আন্দাজ মতন ব্যালেন্স করে নুনটাও দিয়ে দিলাম। কষতে কষতে তরকারিটা যদি খুব শুকিয়ে যায়, যেমন দেখতে পাচ্ছি এখান থেকে সাইডে তেল অলরেডি বেরিয়ে গেছে, তরকারিটা একটু শুকিয়েও এসছে, তাহলে কিন্তু মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে কষতে হবে। খুব একদম শুকনো করে কিন্তু কষলে এটা চলবে না। তো মাঝে মাঝে আমি এটাতে দরকার পড়লে জলও দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এটা অলমোস্ট আমার কষানো হয়ে এসছে, আর 2-3 মিনিট মতন কষাবো, তাহলে এটা হয়ে যাবে। দেখুন সাইড দিয়ে বেশ সুন্দর একটা তেল বেরিয়ে এসছে, মানে এতে বোঝা যাচ্ছে যে কষানো আমার অলমোস্ট হয়ে এসছে, কিন্তু খুবই শুকিয়ে গেছে, তাই এর জন্য এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো ঝোলের জল আমি একবারে দেবো না, একটু একটু করে দেবো। দেখুন এখানে আমি ঝোলের জল একটু দিয়েছি, তো কী হবে যখন একটু ফুটবে না এটা কমে আসবে। তাছাড়া আমি জল আজকে খুব একটা বেশি ঝোলও বানাবো না, একটু শুকনো শুকনোও বানাবো। তো এই যে সামান্য এই জলটা দিয়েছি, জলটা দেওয়ার পরে এটা একটু ফুটতে দেবো, দিয়ে দেখবো যদি জল লাগে তারপরে আমি জল দেব। এছাড়াও আপনারা যদি মনে করেন যে এটাকে পাতলা ঝোল করবেন তাহলে একটু জল বাড়িয়ে দিতে পারেন, আর যদি মনে আরও শুকনো করবেন তাহলে ঝোল একটু কমিয়েও দিতে পারেন। তো এইটা বেশ সুন্দর এবার ফুটে এসছে, এখানে আর কিছু করার নেই বিশেষ। আপনারা যদি চান তাহলে শেষের দিকে একটুখানি গরম মশলার গুঁড়ো উপর থেকে দিতে পারেন, এইটা এতে খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে খুব ভালো করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে দেখছেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তাহলে যখনই কোনো রেসিপি বানাবো কাছে সবার আগে নোটিফিকেশানটা যাবে। যেরকম এই চ্যানেলটা আপনারা খুব
আমাকে সাপোর্ট করেছেন। ঠিক এরমই আমার আরেকটি চ্যানেলও আছে, যেটার লিঙ্ক এইটার ডেসক্রিপশনে দেওয়া আছে, রেসিপির ডেসক্রিপশনে। তাছাড়া এমনি চ্যানেল ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, ওখানেও আপনারা চাইলে এটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের জন্য এখানে রাখলাম, আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।